আরও একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা অনলাইন নতুন স্মার্টফোন অনার পাওয়ার 5G স্মার্টফোনকে রিভিউ করব। এই ফোনটার মধ্যে যা কনফিগারেশন অফার করছে তা জানলে রীতিমতো কিন্তু আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, ব্যাক সাইড 50 মেগাপিক্সেলের 4K রেজুলেশনের ক্যামেরার সুবিধা, 8000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার পাওয়ার 5G স্মার্টফোনটা আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত এবং ফোনটা বাংলাদেশে কবে আসবে, সেই সাথে স্মার্টফোনটাকে আমরা আনবক্স করে দেখবো ফোনটার বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে। চলুন শুরু করে আজকের এই ভিডিও। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করে আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটা চোখে পড়বে। এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, 66 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট হিসেবে এগুলোই থাকছে। ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু একদম ইউনিক কোয়ালিটি ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে কিন্তু আইফোনের মতো ডাইনামিক আইলাইন কিন্তু ইউজ করা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। মোবাইল ফোনটার ওয়েট রাখা হয়েছে 209 গ্রাম। যেহেতু 8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, তো সেক্ষেত্রে একটু ভারী হওয়াই উচিত। 209 গ্রাম এই ফোনটার ওয়েট রাখা হয়েছে এবং 8 মিলিমিটার এ থিকনেস রাখা হয়েছে। ডিসপ্লে সেকশনে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সে সাথে পেয়ে যাচ্ছেন 120 হার্জের এটি রিফ্রেশের সুবিধা, 4000 নিট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। এবং এই ফোনটা কিন্তু স্ক্র্যাচ অফ রেজিস্ট্যান্স গ্লাস কিন্তু ইউজ করা হয়েছে, যেটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না এই ফোনটার ডিসপ্লেতে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইট ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। 120 হার্জের রিফ্রেশে দেওয়াতে অবশ্যই বাটার স্মুথলি রান করতে পারবেন স্মার্টফোনটা। মোবাইল ফোনটা পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 সুবিধা, ম্যাজিক ওএস 9 ইউজ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা এটি 5G চিপস ইউজ করা হয়েছে এবং জিপি হচ্ছে Adreno 720। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। যারা আসলে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলতেছেন তারা কিন্তু স্মার্টফোনটা অনায়াসে দেখতে পারেন। এবং এই প্রসেসরটা কিন্তু আমরা আন্ড্রয়েড স্কোর চেক করেছি, সিঙ্গেল করে স্কোর করেছে প্রায় 1150 থেকে 1250 এবং মাল্টি করে স্কোর করেছে 3400 থেকে 3700 মতো। এবং মোট আন্ড্রয়েড স্কোর হলো 7,50,000 থেকে 8,50,000 এর মধ্যে পাওয়া যায়। তো বুঝতেই পারছেন যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো যারা আসলে পাবজি ফ্রি ফায়ারের জন্য স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই ফোনটা কিন্তু দেখতে পারেন। মোবাইল ফোনটা আপনার দুইটা র্যাম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল আলট্রা শুটার ইউজ করা হয়েছে। 5 মেগাপিক্সেল না দিয়ে 8 মেগাপিক্সেল দিলে ডেফিনেটলি সেটা আরেকটু বেশি ভালো হতো। যাই হোক, ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করার সুযোগ থাকছে। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল, যেটা সর্বোচ্চ রেজলিউশন হচ্ছে 1080p 30 fps এ। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। তো অ্যাট লাস্ট স্মার্টফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন 8000 মিলিঅ্যাম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 8000 mAh দেওয়াতে অবশ্যই নর্মাল ইউজার যারা 3 দিন মতো কিন্তু চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। যারা একটু হেভি ইউজ করেন তারা 2 দিন, খুব বেশি হেভি ইউজ করলে কিন্তু 1 দিন মতো খুব ভালো মতো কিন্তু পার করে দিতে পারবেন স্মার্টফোনটা। এবং এই ফোনটার বক্সের সঙ্গে 66 ওয়াট ফাস্ট চার্জার কিন্তু ইউজ করা হয়েছে। খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে কিন্তু পুনরায় রিচার্জ করতে পারবেন এই ফোনটা। অনার পাওয়ার 5G স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসবে, অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি। এই স্মার্টফোনের প্রাইসটা হতে পারে 40,000 টাকা রেঞ্জের আশেপাশেই। তো এই প্রাইস সেগমেন্টের ফোনটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।